সকালে ঘুম থেকে উঠেই শুনি মায়ের প্রচণ্ড জ্বর। জ্বর থেকে এত পরিমাণ ব্যথা করছিল যে মা কান্না করছিল আর বলছিল আমার প্রচণ্ড শীত লাগছে, আমাকে অনেক বেশি কম্বল দাও। মায়ের জ্বর ছিল 102, সেই জন্য আমরা সবাই একটু নার্ভাস ফিল করছিলাম। বাট এই সময়টা নার্ভাস ফিল না করে মাকে যথেষ্ট পরিমাণ টেক কেয়ার করতে হবে অ্যান্ড সুস্থ করতে হবে। আর জ্বর আর ব্যথার জন্য সবচেয়ে বেটার হচ্ছে চা, সেজন্য একটু চাও বানিয়ে নিয়েছি। আর আজকে সকালে আমাদের নাস্তা ছিল এক হাঁড়ি নুডলস। আর আমাদের বাসায় এখন ফ্যামিলি মেম্বার্স অনেক বেশি আছে মাশাআল্লাহ, তো সেই জন্য নুডলস আর চা ছিল। তো আমার মাকে দিয়ে আমরা এখানে এসে আমরা সবাই মিলে গল্প করছিলাম আর খাচ্ছিলাম যে মাকে কোথায় নিয়ে যাওয়া যায়, কি করা যায়। সো মা চা খাচ্ছিল। মায়ের শরীরটা এত বেশি ব্যথা ছিল, মানে জাস্ট হালকা ব্যথা ফিল করছিল। জ্বরের সময় কিন্তু মাথা প্রচণ্ড ব্যথা করে আর ভারী হয়ে থাকে, সেজন্য আমি মলম দিয়ে মাথাটা একটু ম্যাসেজ করে দিচ্ছিলাম এবং শ্যাম্পু দিয়ে মাথাটা ওয়াশ করে দিয়েছি। মাকে হসপিটাল নিয়ে কিছু টেস্ট করিয়ে দেন বাসায় এনে মেডিসিন দিয়ে ওনাকে ঘুম পাড়িয়ে এখন আমরা দুইজন মিলে রান্নাঘরে কাজটা রান্নাবান্না সেরে নিচ্ছি। তারপরে এদিকে আমার ভাই একটু টক টক জলপাই দিয়ে ভর্তা বানিয়েছে ঘিয়া মরিচ দিয়ে। তো সে টক জাতীয় খাবারগুলো অনেক বেশি লাইক করে, সো ও নিজেই বিট লবণ, ঘিয়া মরিচ, তারপর নর্মাল মরিচ সব কিছু দিয়ে বানিয়েছে। মোটামুটি ভালো হয়েছে। আর এইদিকে দেখো আমার মেয়ে শুধু বায়না করে শাড়ি পরবে। আজকে 2 দিন ধরে ওর কি হয়েছে জানি না, শুধু ওড়না এনে শাড়ি এনে বলে আমাকে শাড়ি পরিয়ে দাও, আর না পরালে ভীষণ রকমের কান্না করে আর রাগ করে। এটা বুঝতেছি না ওর মধ্যে কেন। সারাদিন কাজ করার পর একটু কফি বা চা খেলে নিজেকে একটু ফ্রেশ